আজকে আমার লাল মুরগি দিয়ে মুরগির কয়েকটি ডিম ফুটাবো। আমি আবার যখন মুরগির ডিম দিয়ে কুচে বসাই তখন এই দুলিটার ভিতরে বসাই। এই লাল মুরগি দিয়ে মুরগির ডিম বসাবো আর এই কালো মুরগিটা দিয়ে হাঁসের ডিম বসিয়েছি, যা বাচ্চা ফুটলে তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। মুরগিটা মাশাআল্লাহ 10টা হাঁসের ডিম নিয়ে বসে আছে। এই কালো আর লাল মুরগি যতটুকু ডিম পেরেছে তা সবগুলো এই লাল মুরগি দিয়ে বসাবো। এই খানাডোলের নিচে অনেক ফাঁকা জায়গা আছে, এগুলো দিয়ে তেলাপোকা, ইঁদুর এগুলো ঢুকতে পারে, তাই এগুলো কাগজ দিয়ে ঢেকে দিচ্ছি যাতে কোনো তেলাপোকা বা অন্য সব পোকামাকড় না ঢুকতে পারে। বেশি কথা না বাড়িয়ে আমি কিভাবে মুরগি দিয়ে ডিম ফোটাই তা ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করি। চলো শুরু করা যাক। প্রথমে আমাদের ডিমগুলো এক জায়গায় জমা করতে হবে। যখন আমরা মুরগি ডিম করে তখন আমরা ডিমগুলো ফ্রিজের ভিতর রেখে দিই। মুরগির যখন কুচে আসে তখন ফ্রিজ থেকে 1 ঘন্টা আগে বা 2 ঘন্টা আগে ডিমগুলো নামিয়ে রেখে দিই এবং ডিমগুলো একটু গরম হওয়ার পর তারপর একটু কেয়ার করে ডিমগুলো মুরগির নিচে বসিয়ে দিই এবং ডিম ফোটার আশায় বসে থাকি দীর্ঘ 21 দিন। মাশাআল্লাহ, দেখো ডিম বসানো থেকে শুরু করে ডিম চেক করা, ব্লাড আসছে কিনা তা 5 দিন পর চেক করা, এ যাবতীয় সব কাজ আমার বহন করতে হয়। তাছাড়া মুরগির যখন অসুখ বিসুখ হয় তখন আমি নিজেই আমার টাকা দিয়ে মুরগির রোগ সেরে সুস্থ করি। আমি মূলত এই জায়গায় মুরগির ডিমগুলো ঘষা মাজা করে ফ্রেশ করবো। তো মুরগির ডিম বসানোর জন্য আমাদের প্রথমেই লাগবে একটি ঝুড়ি, একটি কাপড়। ডিম ক্লিন করার জন্য আমরা মূলত এই কাপড় থেকে একটি ন্যাকড়া বা একটি সুতোর মতো কেটে নিব। ক্লিন করার ফলে হয় কি, মুরগি যখন ডিম পাড়ে তখন মুরগির ডিমের ভিতর অনেক ময়লা বা হাবিজাবি লেগে থাকে, তাই ডিম ফুটানো বা ফুটানোর আগে যখন আমরা ডিম বসাই তখন যদি আমরা পরিষ্কার করে বসাই ডিমগুলো, তাহলে একটি ভালো রেজাল্ট আমরা পাবো। আমি আমাদের বাসায় মুরগি পালন করার পাশাপাশি হাঁস পালন করে থাকি। আমাদের হাঁস পালার গল্প আরো 3 বছর আগে। আমার আবার ছোট থেকেই হাঁস, মুরগি বা কবুতর পালার অনেক শখ বা ইচ্ছা। কার কার এরকম ইচ্ছা ছিল তা অবশ্যই কমেন্টে জানাইও। যখন হাঁসের বাচ্চা বিক্রেতা আমাদের বাড়ির সামনে দিয়ে যেত তখন আমি হাঁস বাচ্চা বা মুরগির বাচ্চা কেনার জন্য কান্নাকাটি করতাম, কিন্তু যখনই আমাকে কিনে দেওয়া হতো তা 10 বা 20 দিন টিকার পর আর টিকতো না। আমার খুব খারাপ লাগতো এবং আমাদের বাসায় ঘুরে বেড়ানো বিড়ালরা মুরগি বা হাঁসের মাথা নিয়ে চলে যেত, শুধু তার বডিটা রেখে যেত, যা খুবই হাস্যকর কিন্তু আমার জন্য দুঃখজনক ব্যাপার ছিল এটা। আমি যখন বড় হলাম তখন ইউটিউব বা মোবাইল থেকে কিভাবে হাঁস পালন করা যায় বা মুরগি পালন করা যায় তা দেখলাম এবং কি কি ভিটামিন বা ওষুধ খাওয়ালে হাঁস মুরগির অসুখ কম হবে সেটা দেখতে দেখতে এক পর্যায়ে আমি বড় হয়ে গেলাম। বড় হয়েছি ঠিকই, কিন্তু ছোটকালের স্বভাব এখনো রয়ে গেছে, হাঁস মুরগি পালন করার ইচ্ছা এখনো। একদিন আমি এবং আমার বড় ভাই হাঁসের বাচ্চা এবং মুরগির বাচ্চা কেনার জন্য চলে গেলাম ফতুল্লা হাটে। ফতুল্লা হাট হলো আমাদের নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী বিশাল বড় পাখি জাতীয় যা কিছু আছে সবকিছু এবং গরু ছাগলের বিশাল বড় হাট। একে একে আমি ডিমগুলো ঝুড়ির ভিতর মুছে রেখে দিচ্ছি। মাশাআল্লাহ, এরকম করতে করতে আমার ঝুড়ি ভরে গেল ডিম দিয়ে। ওই যে হাঁস কিনতে গিয়েছিলাম আমি আর আমার ভাই, তখন 4টা হাঁস কিনেছিলাম আর 4টা মুরগি কিনেছিলাম, কিন্তু সেইখান থেকে 2টা হাঁস টিকেছে আর বাকি যে 2টা ছিল তা মারা গেছে। হাঁসের নাম ছিল ব্ল্যাক হোল। এই 2টা হাঁস পালতে পালতে এক পর্যায়ে যে হাঁসটি হাসি ছিল সে ডিম পারলো এবং ডিমগুলো আমরা সংগ্রহ করে রেখে দিলাম। আমি হওয়ার পর এই প্রথম আমাদের বাসায় হাঁস ডিম পারলো। আলহামদুলিল্লাহ, আমার ডিম ক্লিন করা হয়ে গেছে। এখন আমাদের দেওয়ার পালা মুরগির ওমের নিচে। মাশাআল্লাহ, আমার ডিমগুলো এখন লালির নিচে দিব। মুরগিটা অপেক্ষায় আছে, ডিম দেওয়ার সাথে সাথে সে বসে পড়বে। মুরগির যখন ওম আসে তখন ধরতে এবং নড়াচড়া করতে খুব কষ্ট হয়। মুরগিটাকে ধরে এখন দিয়ে দিলাম ডিমের ওপরে। ভিডিওটি কেমন লাগলো শুরু থেকে শেষ পর্যন্ত তা অবশ্যই কমেন্টে জানাবা। আজকে এই পর্যন্তই থাক। আল্লাহ হাফেজ।